عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله تداني أمتنا تعجزا عاجزا رهنا ما جملة رما وتوي اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شمس تبریزی چدانت نعت پیغمبر زبر مصطفى مجتبى سید اعلی توئی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أي عاشق رب العلا بشقت محبوب خدا برتو سلام صد هزار برتو درود بشمار بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا
أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم حسين مني وأنا من حسين أو كما قال رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসাল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে পবিত্র মুহররম মাসের আখিরি জুমা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, আজকের এই মোবারক দিনে এই প্রতিকূল অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আসা আমাদের কারো পক্ষে সম্ভব ছিল না। হাযা মিন ফাদলি রব্বি, এটা আল্লাহ পাকের দয়া এবং আল্লাহ পাকের মেহেরবানি। আমাদের মতো অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন মুসিবতের কারণে, বিভিন্ন পেরেশানির কারণে, বিভিন্নভাবে জটিল কঠিন রোগে আক্রান্ত হওয়ার কারণে আজকে তারা মসজিদে আসতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার মতো মহান নিয়ামত দান করছেন, যার কারণে আমরা আজকের এই মোবারক দিনে মোবারক জায়গা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা আবারও আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বয়ানের ধারাবাহিকতা ছিল, যেহেতু এটা আশুরার মাস, মুহররম মাস, এই মুহররমের ফজিলত সম্পর্কে, আশুরা সম্পর্কে আমাদের আলোচনা শুরু থেকে ছিল। আজকের শেষ জুমা আমি চেষ্টা করব পরিসমাপ্তি ঘটানোর জন্য। এতদিন পর্যন্ত আমরা অনেকেই মনে করে আশুরা মানে শুধু কারবাল্লা, কারবাল্লার ঘটনাটার নামেই আশুরা, এই রকম একটা ধারণা আমাদের ভিতরে আছে। আশুরা এটার ফজিলত কারবাল্লার কারণে নয়, এটা পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে এই আশুরার ফজিলত আল্লাহ পাকের কাছে। দুনিয়া যেই দিন সৃষ্টি করছেন সেই দিন থেকে এই আশুরার ফজিলত, মুহররমের 10 তারিখের ফজিলত। তবে এই ফজিলতপূর্ণ দিনে কারবাল্লার ঐতিহাসিক ঘটনা সংঘটিত হওয়ার কারণে কারবাল্লার ঘটনার মর্যাদা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। গত জুমা পর্যন্ত আমরা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 20 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওনাকে ওনার ছেলে ইয়াজিদের হাতে উনি ক্ষমতা দেওয়াটা, এখান থেকে কারবাল্লার ঘটনার সূত্রপাত। যে কোনো কিছুর বিনিময় অনেকটা সংক্ষেপে বলতে হবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে উনি ইয়াজিদের হাতে ওনার জীবদ্দশায় ওনাকে ক্ষমতা দিয়ে দিলেন, ওনার স্থলাভিষিক্ত করলেন। এরপরে উনি জনমত জরিপের জন্য, জনমত গঠন করার জন্য, ছেলের পক্ষে জনমত গঠন করার জন্য বিভিন্ন রাষ্ট্র সফর করলেন। উনি সিরিয়ায়, ইরাকে, দামেস্কে বিভিন্ন জায়গায় উনি সফর করলেন ওনার ছেলের পক্ষে জনমত গঠন করার জন্য। যত জায়গায় উনি সফর করলেন সব জায়গায় সব মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইয়াজিদের
হাতে বায়াত গ্রহণ করার জন্য ঐক্যমত পোষণ করছে। পরিশেষে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং মদিনায় সফর করার নিয়ত করলেন, কারণ উনি আগে থেকে বুঝতে পারছিলেন যে সব দেশের লোকেরা যদি ইয়াজিদকে মেনে নেয়, কিন্তু মক্কা এবং মদিনার লোকেরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে না। এটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে জানতেন। যেহেতু আল্লাহর নবীর অনেক সাহাবী তখনও মক্কা এবং মদিনায় ছিলেন, মক্কা এবং মদিনার লোকের দৃষ্টিভঙ্গি ছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমরা মুসলমানদের অভিভাবক নির্বাচন করব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই দৃষ্টিভঙ্গি মক্কা এবং মদিনার লোকেরা, যেটাকে হেজাজ বলা হয়, হেজাজের লোকদের দৃষ্টিভঙ্গি ছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইন্তেকাল হয়, তাহলে আমরা মুসলমানদের অভিভাবক খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান নির্বাচন করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নজর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা রাষ্ট্রপ্রধান বানাবো, মুসলমানদের অভিভাবক বানাবো। এটা ছিল মক্কা এবং মদিনার মানুষের মনের আকাঙ্ক্ষা, দিলের আকাঙ্ক্ষা। কিন্তু অন্যান্য সব জায়গার লোকেরা চক্রান্তর মাধ্যমে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য তারা ঐক্যমত পোষণ করলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হেজাজে সফর করলেন, মক্কা এবং মদিনায় গেলেন, তখনও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। এবং যে সমস্ত সাহাবীরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন, তাদের সাথে পরামর্শ সভার আয়োজন করলেন, তাদের সাথে বৈঠকে বসলেন। তাদেরকে যখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য বড় বড় সাহাবীরা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং বললেন, আপনার পূর্ববর্তী খলিফারা আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা মৃত্যুর সময় যেই নীতি অবলম্বন করে গেছে, আপনিও সেই নীতি অবলম্বন করেন। দ্বিতীয় কোনো নীতি আমরা মানতে রাজি নয়। আপনার পূর্ববর্তী খলিফাগণ মৃত্যুর সময় যেই নীতি অবলম্বন করে গেছেন, আপনিও সেই নীতি অবলম্বন করুন। আপনার পূর্ববর্তী খলিফারা, রাষ্ট্রপ্রধানরা ইন্তেকালের সময় ওদের উপযুক্ত ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক ছেলে সন্তানের মধ্যে অনেকেই উপযুক্ত ছিল, কিন্তু ওরা কেউ আপনজনের মধ্যে, নিজের ছেলে মেয়েদের মধ্যে কারো হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করে যায় নাই। এমন একটা এইরকম একটা খুলাফায়ে রাশেদার এই পথ ছাড়া আমরা অন্য কোনো পথ মানতে আমরা রাজি নয়। তখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করতে সারা দেশের মানুষগুলি ঐক্যমত হয়ে গেছে। আমি কিভাবে এই ঐক্যমতে পোষণ করা একটা নীতিকে আমি ভেঙে দিতে পারি না। আপনারা এই ওনার হাতে, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। এইভাবে করে কথা কাটাকাটির মধ্যে এই ওনার এই সফর, মক্কা মদিনার সফর শেষ হয়ে যায়। উনি ওনার কথায় অটল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা, আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা, আবু বকরের ছেলে, ওমরের ছেলে, ওসমানের ছেলে, ওরা ওদের কথার মধ্যে অটল ছিলেন। ওরা অস্বীকৃতি জানালেন। ওখান থেকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফিরে আসলেন। আসার পরে মৃত্যুর পূর্বে ইয়াজিদকে ওসিয়ত করলেন, আমি সব জায়গায়, সমস্ত দেশে আমি ভ্রমণ করছি, সফর করছি, কিন্তু হেজাজের লোকেরা, মক্কা মদিনার লোকেরা তোমাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিবে না। অন্যান্য দেশের লোকেরা তোমার ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেন নাই। মক্কা এবং মদিনার লোকেরা তোমাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে গ্রহণ করবে না। এই ব্যাপার নিয়ে তাদের সাথে যদি তোমার যুদ্ধ হয়, সংঘর্ষ হয়, তাহলে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সঙ্গী সাথীদেরকে তুমি ক্ষমা প্রদর্শন করবে, তাদের উপর কোনো চাপ প্রয়োগ করবে না, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের উপর প্রয়োগ করবে না, তুমি তাদেরকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, তাদের উপর তুমি জয়লাভ করবে। যেহেতু তোমার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, রাষ্ট্রীয় বাহিনী আছে, এই রাষ্ট্রীয় বাহিনী দিয়া রাষ্ট্রীয় ক্ষমতার বলে তাদের উপর তুমি জয়লাভ করবে। এই জয়লাভ করার পরে তাদের প্রতি তুমি ক্ষমা প্রদর্শন করবে। এই অঙ্গীকারনামা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের কাছ থেকে নিয়ে নিলেন। এর কিছুদিন পরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। ইন্তেকাল যখন করেন তখন মদিনার গভর্নর ছিলেন মারওয়ান। তখন ইয়াজিদ মারওয়ানের কাছে চিঠি লিখলেন যে এই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সমস্ত লোকেরা আমার বাইতের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন, তাদেরকে বল প্রয়োগের মাধ্যমে তাদের হাত থেকে অঙ্গীকারনামা নেওয়া হোক, তাদেরকে বল প্রয়োগের মাধ্যমে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হোক। এই চিঠি যখন মদিনার গভর্নরের কাছে পৌঁছলেন তখন মদিনার গভর্নর ওয়ালিদ এবং মারওয়ান, এই দুইজন, একজন সাবেক গভর্নর আর একজন বর্তমান গভর্নর, দুজনে পরামর্শ করলেন ইয়াজিদের এই চিঠি কিভাবে বাস্তবায়ন করা যায়। এই নিয়ে দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে এই মুহূর্তে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন তাদেরকে আপনি এখানে রাজমহলে ডেকে আনেন। রাজমহলে ডেকে আনার পরে আপনি তাদের কাছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবর জানাবেন এবং ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করতে বাধ্য করবেন। যদি তারা স্বেচ্ছায় বাইত গ্রহণ করে তাহলে ভালো, আর যদি তারা বাইত গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তাহলে এই মুহূর্তে তাদেরকে এই রাজপ্রাসাদের মধ্যে হত্যা করা হোক। এইরকম প্রস্তাব যখন মারওয়ান সাবেক গভর্নর ওয়ালিদের কাছে দিলেন, ওয়ালিদ বললেন আমার পক্ষে এটা সম্ভব নয়। হুসাইনকে ইয়াজিদের হুকুম বাস্তবায়ন করতে গিয়ে আমি কোনো অবস্থায় হুসাইন এবং তার সঙ্গী সাথীদেরকে হত্যা করতে পারবো না। তাদেরকে হত্যা করে এত বড় পাপের বোঝা আমি ঘাড়ে নিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে হুসাইনের হত্যাকারী যার ঘাড়ের মধ্যে উঠবে সেই লোকের বাঁচার কোনো উপায় থাকবে না। সুতরাং আমার পক্ষে এটা সম্ভব নয়। তবে আমি তাদেরকে ডাকবো। যখন ডেকে পাঠালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা উনি বুঝে ফেললেন যে এই মুহূর্তে আমাদেরকে ওখানে ডাকার পিছনে কোনো রহস্য আছে। মনে হচ্ছে বীর নেতা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল এবং ইয়াজিদের পক্ষে বাইত গ্রহণের জন্য আমাদেরকে বাধ্য করা হবে, এই জন্য মনে হয় ডাকা হচ্ছে। যাওয়ার পরে উনি যাওয়ার পূর্বে ওনার অনুসারী যারা ছিল যুবক তাদেরকে বললেন তোমরা বাহিরে অবস্থান করবে, আমি ভিতরে যাব, যাওয়ার পরে যদি তোমাদের সহযোগিতার প্রয়োজন হয় আমি তোমাদেরকে ডাকবো, আমি তোমাদের যদি সহযোগিতার প্রয়োজন না হয় তাহলে তোমাদেরকে আমি ডাকবো না। এটা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন এবং মারওয়ান সাবেক গভর্নর মদিনার এবং ওয়ালিদ বর্তমান গভর্নর দুজনের সাথে কাটাকাটির মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি খুব দুঃখ পেলাম। শোক প্রকাশ করলেন আমির মুআবিয়ার ইন্তেকালের উপরে এবং বললেন আমার মতো লোক একাকী বাইত গ্রহণ করা সমীচীন নয়, আমি সমস্ত মদিনাবাসীদেরকে নিয়ে একসাথে বাইত গ্রহণ করব, আমি একাকী বাইত গ্রহণ করব না। এটা বলে উনি ওখান থেকে বাহিরে চলে আসলেন। আসার পরে সঙ্গী সাথীদের সাথে পরামর্শ করলেন। ওরা মদিনাকে আর নিরাপদ মনে করেন নাই। যে কোনো মুহূর্তে আমাদের উপর বল প্রয়োগের মাধ্যমে আমাদের কাছ থেকে ইয়াজিদের পক্ষে অঙ্গীকারনামা আদায় করা হবে, এই মদিনাকে তারা তখন আর নিরাপদ মনে করেন নাই। ওই দিনেই ওরা মদিনার থেকে হিজরত শুরু করলেন।
ওরা মনে করলেন যে আমরা এখন মক্কায় চলে যাব। যেহেতু মক্কার মধ্যে আল্লাহ পাকের হেরম, ওমান দাখালাহু কানা আমিনা, হেরমের এরিয়ার মধ্যে কোনো মারামারি নেই, কোনো রক্তপাত নেই, কোনো আন্দোলন নেই, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমান ঘোষণা। এখানে যদি কোনো আসামি ঢুকিয়ে পুলিশ তাকে গ্রেফতার করবে না, এখনও সেটা বিদ্যমান, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। এটা ঘোষণা আল্লাহ পাকের, ওমান দাখালাহু কানা আমিনা। আমি আল্লাহর হেরমের এরিয়ার মধ্যে যদি কোনো মানুষ ঢুকি যায়, আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নিরাপদ। এটার উপরে হাত দেওয়ার ক্ষমতা আর কারো নাই। এটা মনে করে, যেহেতু তারা মনে করেছিলেন যেহেতু মক্কায় হেরমের মধ্যে রক্তপাত নিষিদ্ধ, মারামারি নিষিদ্ধ, সুতরাং আমরা এখানে আর থাকা সমীচীন হবে না, আমরা মদিনার থেকে ওরা মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে মক্কায় অবস্থান করতেছেন। ইয়াজিদ যখন জানতে পারলেন হুসাইন এবং তার অনুসারীরা মদিনার থেকে মক্কায় চলে আসলেন, মক্কার যিনি গভর্নর ছিলেন ইয়াজিদ তখন চিঠি লিখলেন মক্কার গভর্নরের কাছে, যে ইয়াজিদ চিঠি লিখলেন গভর্নরের কাছে যে এই মুহূর্তে আমি শুনছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীরা মক্কায় অবস্থান করতেছে। আপনি তাদেরকে বাধ্য করেন আমাকে মেনে নেওয়ার জন্য, আমাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হোক। তখন গভর্নর যিনি ছিলেন উনি হুসাইনের কাছে চিঠি লিখলেন, লোক পাঠাইয়া বললেন যে হেরেমের ভিতরে মারামারি করা নিষিদ্ধ, সুতরাং আমি চাই না এখানে রক্তপাত ঘটুক। আপনি স্বেচ্ছায় ইয়াজিদকে মেনে নেন, ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করেন। এটা নিয়ে অনেক অনেক দিন কথা কাটাকাটি চলছিল। ইতিমধ্যে কুফার লোকেরা যখন জানতে পারলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীরা ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন, তখন কুফাবাসীরাও ঐক্যমত পোষণ করলেন যে হুসাইনের মতো আমরাও ইয়াজিদকে মানি না, ইয়াজিদের হাতে আমরা বাইত গ্রহণ করব না, ইয়াজিদকে আমরা খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান হিসাবে মানি না। এটা নিয়ে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন, হুসাইন, যে তুমি যেই রকম ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করতে অস্বীকৃতি, আমরা কুফাবাসীরাও ইয়াজিদকে মেনে নিব না, ইয়াজিদের হাতে আমরা বাইত গ্রহণ করব না। আপনাকে আমরা খলিফাতুল মুসলিমিন হিসেবে দেখতে চাই, রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার হাতে আমরা বাইত গ্রহণ করব। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসীদের পক্ষ থেকে 150 মতো চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা পাঠাইলেন। আপনি কাল বিলম্ব না করে আপনি আমাদের কুফায় চলে আসুন। সারা পৃথিবীর চাইতে এই কুফা নগরী আপনার জন্য নিরাপদ আবাসস্থল। আমরা কুফাবাসীরা আপনাকে রাষ্ট্রপ্রধান মানি, ইয়াজিদকে মানি না, সুতরাং আপনি আমাদের কুফায় চলে আসুন। 150 মতো চিঠি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, নিজে না গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য নিজের পক্ষ থেকে আপন স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে বললেন যে আপনি একটু কুফায় গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে আসুন, চিঠির সাথে তাদের কথার মিল আছে কিনা। 150 চিঠি আমার কাছে আসছে, চিঠির ভাষা এবং তাদের অন্তরের ভাষা এক কিনা, সত্যই কি তারা আমাকে চায় নাকি চক্রান্ত করে তারা আমাকে কুফাতে নিয়ে শহীদ করতে চায়। এই জিনিসটা আপনি আমার পক্ষ থেকে কুফায় গিয়ে একটু অবস্থা পর্যবেক্ষণ করে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিল তার 2 সন্তান নিয়ে কুফায় মধ্যে গেলেন। যাওয়ার পরে কুফাবাসীদের কাছে উনি ভাষণ দিলেন যে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আপনাদের কাছে আসছি। আপনারা যদি সত্য ইমাম হুসাইনের জন্য আপনাদের হৃদয় কাঁদে, অন্তর কাঁদে, যদি আপনারা আপনাদের অভিভাবক হিসাবে, মুসলমানদের অভিভাবক হিসাবে ইমাম হুসাইনকে যদি চান, তাহলে ওনার পক্ষ হয়ে আমার হাতে আপনারা বাইত গ্রহণ করেন। একদিনের মধ্যে 18,000 যুবক মুসলিম ইবনে আকিলের হাতে বাইত গ্রহণ করলেন। একদিনে 18,000 যুবক যখন বাইত গ্রহণ করলেন, কুফার যিনি গভর্নর ছিলেন তখন তিনি এটা জানতে পারলেন, তখন ইয়াজিদের হাতে চিঠি লিখলেন যে কুফার যদি আপনার বিন্দু মাত্র প্রয়োজন হয় তাহলে আপনি এই কুফার জন্য আরও সৈন্যবাহিনী পাঠান, অনেক বাহিনীর প্রয়োজন। এখানে ইমাম হুসাইনের পক্ষে
মুসলিম বিন আকিল বায়াত গ্রহণ করতেছেন, মনে হচ্ছে এই কুফা নগরী আপনার হাত ছাড়া হয়ে যাবে। তখন ইয়াজিদ 2000 সৈন্যবাহিনী কুফার মধ্যে পাঠাইলেন ইমাম হোসাইনের পক্ষে মুসলিম বিন আকিলকে গ্রেফতারের জন্য। যে কোনো কিছুর বিনিময় চক্রান্তের মাধ্যমে, অনেক লম্বা কাহিনী, সময় নেই, মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে ওনাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওনাকে ওরা শহীদ করে ফেলবেন। উনি বললেন যে আমার কিছু ওসিয়ত আছে, এই ওসিয়তটা একটু বাস্তবায়ন করার পরে তোমরা আমাকে শহীদ করো। মুসলিম বিন আকিল বললেন যে আমার 2টা ওসিয়ত, যে আমার পক্ষ থেকে এই সিডিটা জিলজাল নামক একটা শহরের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখে 18,000 যুবক যখন ওনার হাতে বাইত গ্রহণ করলেন, যখন দেখতেছেন কুফার মানুষ সত্য ইমাম হোসেনকে চায়, তখন মুসলিম বিন আকিল চিঠি লিখলেন কার কাছে? হোসাইনের কাছে, যে হোসাইন কাল বিলম্ব না করে আপনি কুফায় চলে আসুন। কুফার মানুষ অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষমান, কুফার মানুষ আপনাকে চায়, কুফার মানুষ আপনার জন্য অনেক অনেক আগ্রহ করে বসা আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে 72 জন সঙ্গী সাথী নিয়ে কুফার পথে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে জিলজাল নামক, কুফার কাছাকাছি জিলজাল নামক একটা জায়গার মধ্যে উনি অবস্থান করলেন। তখন মুসলিম বিন আকিল মৃত্যুর পূর্ব মুহূর্তে বললেন যে অমুক লোকের কাছ থেকে, অমুক লোক আমার কাছ থেকে 100 দিরহাম পাবে, আমার পক্ষ থেকে এই টাকাটা তোমরা আদায় করে দিবা, আর এই সিডিটা অমুক জায়গায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবারের সদস্যগণ আছেন, এই চিঠিটা ওনার হাতে পৌঁছে দেওয়া হোক। তখন যিনি ওই কুফার যিনি গভর্নর, উনি বললেন তোমার একটা ওসিয়ত মানা যাবে, আর দ্বিতীয় ওসিয়ত মানা যাবে না। তোমার পক্ষ থেকে এই দিরহামগুলি আমরা আদায় করে দিব, তবে ইমাম হোসেনকে এই চিঠিটা দেওয়া যাবে না। ইমাম হোসেন যদি এখানে আসার পরে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, তাহলে আমরা ওনাকে নিরাপত্তা দিব, আর যদি এখানে আসার পরে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে ওনার সাথে আমাদের যুদ্ধ হবে। এইভাবে করে আর সিডিটা ওনাকে দিতে দিলেন না। অনেক জায়গা আসার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে ওনার পক্ষ থেকে দূত হিসাবে যিনি গিয়েছিলেন মুসলিম বিন আকিল, ওনাকে ওনার 2 সন্তান সহ কুফাতে শহীদ করা হয়েছে, এবং কুফার অবস্থা পরিবর্তন হয়ে গেছে, এবং অবস্থা অন্যরকম হয়ে গেছে, সিচুয়েশন পরিবর্তন হয়ে গেছে। তখন সঙ্গী সাথীদের সাথে পরামর্শ করলেন, এখন কি করা যায়, আমরা কি কুফাতে যাব নাকি এখান থেকে আমরা ব্যাক করব? তখন সঙ্গী সাথীরা বললেন, আমাদের একজন লোককে তারা মেরে ফেললো, আর আমরা এখান থেকে চলে যাব, এটা হইতে পারে না। সবাই সংকল্পবদ্ধ করলেন, আমরা মুসলিম বিন আকিলের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত এখান থেকে আমরা যাব না। আমরা মদিনায় গিয়ে লোকদেরকে কিভাবে মুখ দেখাবো? আমাদের একটা নিরপরাধ লোককে তারা হত্যা করলো, তার বদলা না নেওয়া পর্যন্ত আমরা এই কুফার থেকে আমরা যাব না। তখন এই সংকল্প করে তারা কুফার পথে রওনা হয়ে গেলেন। এই কুফার কাছাকাছি যখন শত্রুপক্ষও আগে থেকে কুফায় অবস্থান করছিলেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী নিয়ে কুফায় যখন অবস্থান করলেন, তখন হাজার হাজার সৈন্যবাহিনী, সশস্ত্র যোদ্ধা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদের কাছে বললেন যে আমি সংক্ষেপে বলে যাচ্ছি, তাদের পানি বন্ধ করে দিয়েছেন। এরপরে 4 দিন 5 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ, এবং পানি যখন খেতে পারতেছে না, তখন নবী পরিবারের সদস্যরা আর কথা বলতে পারতেছেন না, যেহেতু মুখের মধ্যে যখন আর তুতু নেই, আমাদের এই জিহ্বাটা নাড়াচাড়া করে তুতুর কারণে, এটা তেলের মতো মোবিলের মতো কাজ করে। এটা যদি শরীরের ভিতর থেকে তুতু চলে যায়, তাহলে এই জিহ্বাটা আর নাড়াচাড়া করতে পারবে না। তুতুর সাহায্যে এই জিহ্বাটা কি করে? নাড়াচাড়া করে। 7 দিন পর্যন্ত যখন পানি নেই, তখন পানি না থাকার কারণে জিহ্বার নড়াচড়া বন্ধ হয়ে গেছে। তখন আঙ্গুলের ইশারায় নবী পরিবারের সদস্যরা একে অপরের সাথে কথা বলতেছেন। তখন ওখান থেকে কিছু লোক বলতেছিলেন, শত্রুপক্ষের লোকদেরকে শুনাইয়া বলতেছিলেন, এই ফোরাত নদীর পানি কুকুরের জন্য অনুমতি আছে। এই ফোরাত নদীর থেকে কুকুরে পানি খায়, বিড়াল ছাগলে পানি খাচ্ছে,
পাখিরা পানি খাচ্ছে, এই পানি তোমরা নবী পরিবারের সদস্যদের জন্য বন্ধ করে দিছো। যেই পানি কুকুরের জন্য অনুমতি আছে, কুকুরও খাওয়ার জন্য অনুমতি, জঙ্গলের হিংস্র প্রাণী খাওয়ার জন্য অনুমতি, আশরাফুল মখলুকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী পরিবারের সদস্যদের জন্য এই পানি তোমরা বন্ধ করে দিয়েছো, এইভাবে আক্ষেপ করে তারা বলেছিলেন। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে 3টা প্রস্তাব কাটাইলেন যে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি মদিনার থেকে মক্কা থেকে এখানে তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, কুফাবাসীদের আমন্ত্রণে আমি এখানে আসছি। ওনার ব্যাগ থেকে 150 চিঠি উনি বাহির করলেন, তখন বাহির করে দিলেন। এই চিঠির মধ্যে যাদের নাম ছিল, বড় বড় এই নেতাদের নাম ছিল, অমুক নেতার পক্ষ থেকে চিঠি, অমুক নেতার অমুক গোত্র লিডারের পক্ষ থেকে চিঠি। এই লিডারগুলি সামনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইয়াজিদের পক্ষ হয়ে যারা চিঠির মাধ্যমে ইমাম হোসেনকে আহ্বান করেছিলেন তুমি আমাদের নেতা, ওরা ইমাম হোসেনকে হত্যা করার জন্য ইমাম হোসেনের সামনে তারা দাঁড়াইলেন। তখন ব্যাগ ভর্তি চিঠিগুলি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির করলেন, হাতিলেন, এই দেখো তোমার চিঠি, তোমার হাতের দস্তখত, এই দেখো এটা কি তোমার চিঠি নয়, এটা কি তোমার চিঠি নয়। তখন সবাই চেহারা নিচের দিকে ফেলে দিলেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে কয়েকটি কবিতা আবৃত্তি করেছিলেন। এই কবিতাটা একজন উর্দু কবি একেবারে চমৎকার ভাষায় উনি এটা লিখলেন। মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। ও কুফার লোকেরা, তোমরা আমাকে মুসাফির মনে করিও না। মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, আমাকে তোমরা মুসাফির মনে করিও না। মাই আয়া নিহি হো বুলায়া গিয়া হো, আমি এমনি আসি নাই, আমি স্বেচ্ছায় আসি নাই, তোমরা আমাকে আমন্ত্রণ জানাইছো, তোমরা আমাকে এখানে আসার জন্য বাধ্য করছো, তোমাদের চিঠির কারণে আমি এখানে আসছি। के मेहमान बना कर सताया गया हो, के मेहमान बना कर सताया गया हो, खुदा जान कैसे है ये मेज़बानी। আমাকে তোমরা মেহমান হিসেবে দাওয়াত দিয়ে এখন মেহমানকে তোমরা এইভাবে কষ্ট দিচ্ছ। कि मेहमान बना कर सताया गया हो, खुदा जान कैसे है ये मेज़बानी। এটাই কি তোমাদের মেহমানদারি? এটাই কি তোমাদের পক্ষ থেকে আমার জন্য মেহমানদারি? शहादत की मंजिल को पाया हूँ मैंने, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এভাবে করি এই প্রাঞ্জল ভাষা দিয়ে উনি এই কবিতাগুলি আবৃত্তি করলেন। তারপরেও এই ফাসান কুফাবাসীর দিল ঘামে নাই এবং 3টা প্রস্তাব তাদের কাছে পেশ করলেন। এই 3টা প্রস্তাবের মধ্যে 1 নম্বরের প্রস্তাব শত্রুপক্ষের কাছে উনি বললেন যে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করব না, আমি যেখান থেকে আসছি সেখানে যাওয়ার জন্য আমাকে তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও। আমি মক্কার থেকে আসছি, মদিনার থেকে আসছি, আমি মদিনায় চলে যাব, আমি তোমাদের সাথে যুদ্ধ করব না, আমি যেখান থেকে আসছি সেখানে যাওয়ার জন্য আমার রাস্তা আমাকে তোমরা রুদ্ধ করিও না, আমি চলে যাব। দ্বিতীয় প্রস্তাব, আমাকে তোমরা সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে যাও দামেস্কে, আমাকে তোমরা সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের কাছে যাব, ইয়াজিদের কাছে গিয়ে আমি সরাসরি ইয়াজিদের সাথে কথার মাধ্যমে এই সমস্যার সমাধান করব। তৃতীয় প্রস্তাব, পার্শ্ববর্তী কোনো একটা মুসলিম দেশে আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হোক, ওখানে মুসলমানরা যেভাবে কুফার আশেপাশে পার্শ্ববর্তী কোনো একটা মুসলিম দেশে আমাকে তোমরা যেতে দাও, আমি ওখানে চলে যাব। শত্রুপক্ষ একটা প্রস্তাবও মানে নাই। অনেকে বলছিলেন যে 2য় নম্বরের প্রস্তাবটা মেনে নেওয়াই উত্তম, যে ওনাকে ইয়াজিদের হাতে নিয়ে যাও, ওরা আপসের মধ্যে বসে পরামর্শ করবে। কিন্তু যিনি সীমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, সীমার তখন বেটু দিলেন
উনি সেনাপ্রধান ছিলেন, পুলিশ সুপার ছিলেন সীমার। তখন বললেন, না, ওনাকে হয়তো যুদ্ধ না হয় বাইত, ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করতে হবে, অন্যথায় আমাদের সাথে যুদ্ধ করতে হবে। তৃতীয় আর কোনো পথ আমাদের কাছে খোলা নাই, আমরা আর কোনো পথ মানতে রাজি নয়। এভাবে করে জোরপূর্বক ওনাকে যুদ্ধের মধ্যে ওরা জড়াইয়ে ফেললেন। তবে শত্রুপক্ষের কাছ থেকে একটা রাত উনি ভিক্ষা চাইলেন। জুমার রজনী ছিল, যে আজকের এই রজনীটা তোমরা আমাকে একটু বিরতি দাও, আগামীকালকে তোমরা আমার সাথে যুদ্ধ করিও, আজকের এই রাতটা আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করব, আল্লাহর কাছে গিরিয়া জারি করব, আমার পরিবারের সদস্যদেরকে ওসিয়ত আছে এগুলি আমি সমাপ্ত করব, কালকে থেকে তোমরা যুদ্ধ করিও। এই কথা বলে সারা রাত উনি কান্নাকাটি করলেন এবং সঙ্গী সাথীদেরকে বললেন যে এই রাতের অন্ধকারে তোমরা এখান থেকে যেখানে পারো সেখানে চলে যাও, শত্রুরা শুধু আমাকে চায়, অন্যান্য 72 জন সঙ্গী সাথী কাউকে ওরা চায় না, শত্রুপক্ষ শুধু আমাকে চায়। সুতরাং আমি এখানে থাকবো, এই রাতের অন্ধকারে তোমরা যেখানে পারো সেখানে পালিয়ে যাও। আহলে পরিবারের সদস্যরা, নবী পরিবারের সদস্যরা এক বাক্যে বলে দিলেন, আপনাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে আমরা কাপুরুষের মতো এখান থেকে চলে যেতে পারি না, সুতরাং আপনার যেই পরিণতি হবে আমারও সেই পরিণতি হবে, আপনার জন্য আমাদের সকলের প্রাণ আমরা দিয়ে দিব। তখন বললেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে এক বিন্দু মাত্র রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যুদ্ধ যাবেন না। নবী পরিবারের 72 জন যতক্ষণ পর্যন্ত শহীদ হয় নাই, সবাই যখন শহীদ হয়ে গেলেন, এরপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গেলেন। যাওয়ার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে তরবারি নিয়ে যায়, একটু চিন্তা করেন যে 8 দিন 10 দিন পর্যন্ত যেই লোকগুলির মুখের মধ্যে কোনো খাবার নেই, কোনো পানি নেই, একদিন যদি আমরা রোজা রাখি, গ্রীষ্মকাল যদি হয়, তাহলে আমাদের অবস্থা কি হয়ে যায়। ইফতারের পূর্ব মুহূর্তে কারো দম বন্ধ হয়ে যাচ্ছে, পানির জন্য হাহাকার হয়। এই রকম 10 দিন পর্যন্ত যাদের এক পোড়া পানি যাদের শরীরের মধ্যে নেই, এই রকম খাবার নেই, পানি নেই, কোনো কিছু নেই, এই রকম একটা শরীর নিয়ে শত্রুপক্ষের ময়দানে যুদ্ধের জন্য তরবারি হাতে নিয়ে যাওয়া, এটা কি রকম বীরত্ব, কি রকম বাহাদুরি, এটা কত বড় ইমানি পাওয়ার যে 10 দিন পর্যন্ত যেই লোকগুলির মুখের মধ্যে কোনো পানি নেই, কোনো খাবার নেই। এভাবে করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যখন চলে যাচ্ছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে যায়, বেড়া ছাগলের মতো সমস্ত বাহিনী ফালাইতে থাকে, সমস্ত বাহিনী ফালাইতে থাকে। সীমার যখন দেখলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা করতে কেউ চায় না, ইমাম হোসেনকে হত্যা করে এই পাপের বোঝা গাড়ে নিতে কেউ চাচ্ছে না, সবাই নিজেকে সেভ করতে চায় যে আমি যদি হত্যা করি, কাল কিয়ামতের ময়দানে আমি এত বড় পাপের বোঝা আমি গাড়ে নিতে পারবো না। এই জন্য ইমাম হোসেনকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হওয়ার কারো শক্তি নাই, তরবারি হাত থেকে পড়ে যায়। এটাকে قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وأنا من حسين, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। আল্লাহর নবীর হাদিস, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। এখানে আরেকটা কথা থেকে যায়, শত্রুপক্ষ যখন সামনাসামনি হয়ে গেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে যখন যুদ্ধ ছাড়ার কোনো কিছু মানতেছে না, তাদের সামনে উনি একটা বক্তব্য দিলেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুপক্ষকে সম্বোধন করে বললেন, আমার উপর আক্রমণ করার পূর্বে আমার ব্যাপারে তোমরা একটু চিন্তা করো, আমি কে? তোমরা কি আমার নানাজির সেই হাদিস শুনো নাই, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ? আমরা দুই ভাই সম্পর্কে আমার নানাজি কি বলছেন হাদিসের মধ্যে, এই হাদিস কি তোমরা শুনো নাই? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হাসান এবং হুসাইন। এবং আমার মা সম্পর্কে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যেই হাদিস আমার নানাজি বলছেন, এই হাদিস কি তোমরা শুনো নাই? আমি কার ছেলে, আমার মায়ের পরিচয়, আমার নানার পরিচয়, আমার বাবার পরিচয় শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আমার বাবার পরিবার, বাবার পরিচয়, মায়ের পরিচয়, নানার পরিচয় সম্পর্কে তোমরা একটু চিন্তা করো। আমরা দুই ভাই সম্পর্কে আমার নানাজির যে ভবিষ্যৎবাণী, এইগুলি তোমরা একটু চিন্তা করো। তারপরেও শত্রুদের মন গলে নাই,
এরপরে যুদ্ধের মধ্যে জড়াইলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে আক্রমণ করার জন্য যায়, বেড়া ছাগলের মতো সমস্ত বাহিনী ফালাইতে থাকে। দূর থেকে যখন সেনাপ্রধান পুলিশ সুপার এই সীমার যখন দেখলেন, তখন ইমাম হোসেনকে হত্যা করার এই ফাফের বোঝা কেউ গাড়ে নিতে চাচ্ছে না। তখন সীমার বললেন, সবাই একসাথে হামলা করো, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ো ইমাম হোসেনের উপরে। ইমাম হোসেনের উপরে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়লেন, সীমার সহ। তখন সীমার ইমাম হোসেনকে, এই ইমাম হোসেনের হত্যাকারী এই সীমার ইমাম হোসেনকে শহীদ করে ফেললেন। শহীদ করার পরে ওনার মাথাটা দ্বিখণ্ডিত করে ফেললেন। দ্বিখণ্ডিত করার পরে একটা সুলির উপরে, একটা বাঁশের মাথার উপরে ওনার মাথাটা উঁচু করে রাখলেন, যাতে করে মানুষ চিনতে পারে, অন্যান্য যারা জীবিত আছে তারা যেন চিনতে পারে এটা ইমাম হোসেনের মাথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সময় নামাজরত অবস্থায়, ওই সময়ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামাজের সময় যখন হয়ে গেছে, শত্রুপক্ষের কাছে আবেদন জানাইলেন, একটু যুদ্ধ থামাও, আমি একটু নামাজ পড়িনি, জীবনের শেষ নামাজটা একটু পড়েনি, একটু যুদ্ধ বিরতি দাও, যুদ্ধ একটু করি, কিছুক্ষণের জন্য তোমরা থামো। শত্রুপক্ষ এই কথাই শুনে নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাজদায় গেলেন, ওই রক্তাক্ত অবস্থায় যখন সাজদায় গেলেন, এই সাজদারত অবস্থায় ইমাম হোসেনকে তারা শহীদ করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে একেবারে সংক্ষেপে কারবালার ঐতিহাসিক ঘটনা। এখানে আমি শুধু ইমাম হোসেন ওনার মাথাটা দামেস্কে ইয়েজিদের কাছে যখন নিয়ে যাবে, এটা নিয়ে বললেও 1 জুমা 2 জুমা লাগবে। আমি সংক্ষেপে শুধু বলছি, যেহেতু এই পুরো মাসটা শেষ হয়ে গেছে কারবালার এই আশুরা সম্পর্কে। এটাই হচ্ছে একমাত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী। ওই দিন যদি ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করতেন, তাহলে 72 জন সঙ্গী সাথী বেঁচে যেতেন, সবার প্রাণ রক্ষা হয়ে যেত। কেন উনি বাইত গ্রহণ করলেন না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবারের সদস্য, আলীর রক্ত, যার শরীরের মধ্যে নবী পরিবারের রক্ত আছে, এই রকম লোক জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। নিজের জীবন চলে যেতে পারে, তারপরেও অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। যার ভিতরে নবী পরিবারের রক্ত, ইমাম হোসেনের ভিতরে নবী পরিবারের রক্ত। এই জন্য ইয়াজিদ যেহেতু একজন লম্পট ছিল, অত্যাচারী শাসক ছিল, অত্যাচারী জালেম শাসক ছিল, এই জন্য যদি 1 মিনিটের জন্য ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করতেন, এই কারবালার প্রান্তরে 61 হিজরিতে যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করা মানে ইয়াজিদের সমস্ত কুকীর্তি মেনে নেওয়া। সেই দিন যদি উনি প্রতিবাদ না করে ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আর কেউ অন্যায়ের প্রতিবাদকারী পৃথিবীর বুকে আর থাকতো না। ইমাম হোসেন সেই দিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন বিদায় এখনো পর্যন্ত দুনিয়াতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার লোক আছে। যদি ইমাম হোসেন সেই দিন নিজের জীবন বাঁচানোর জন্য, আহলে পরিবারের 72 জন সঙ্গী সাথীর জীবন বাঁচানোর জন্য যদি ইয়াজিদকে মেনে নিতেন, অন্যায়কে বিসর্জন দিতেন, অন্যায়ের প্রতিবাদ যদি না করতেন, তাহলে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অন্যায়ের প্রতিবাদকারী আর কেউ থাকতো না। আল্লাহ পাক আমাদেরকে এই অন্যায়ের প্রতিবাদকারী হিকমতে অন্যায়ের প্রতিবাদ যেন আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।